আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ লাভলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন নাগেট, আর সব শেষে থাকবে কিভাবে চিকেন নাগেট বানিয়ে লম্বা সময় পর্যন্ত সংরক্ষণ করবেন। সো আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। চিকেন নাগেট বানানোর জন্য এখানে আমি হাড় ছাড়া 900 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি, আর মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে চিকেনের টুকরোগুলোকে দিয়ে পেস্ট করে নিব। মাংসটাকে যখনই পেস্ট করবেন অবশ্যই ভালোভাবে পানি ঝরিয়ে পেস্ট করবেন। চিকেনটা পেস্ট করা হয়ে গিয়েছে, দেখুন একদম পানি ছাড়া শুকনো শুকনো পেস্ট করতে হবে নাগেটস বানানোর জন্য। এখন আমার লাগবে পাউরুটি। 900 গ্রাম মুরগির মাংসের জন্য এখানে আমি 6 পিস পাউরুটি ব্যবহার করব। পাউরুটির সাইডের অংশগুলা কেটে আমি বাদ দিয়ে দিব। এবার পাউরুটিগুলা টুকরা টুকরা করে কেটে নিব। এখন পাউরুটির টুকরাগুলা একটা ব্লেন্ডার ঝাড়ে দিয়ে গুঁড়ো করে নিব। দেখুন পাউরুটির টুকরাগুলা এভাবেই গুঁড়ো করে নিয়েছি। এটা আমি নাগেটসে ব্যবহার করব। এখন এখানে আমি পাউরুটির গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাপ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা ভিনিগার, কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাপ সয়া সস। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপ মেয়োনিজ। আপনারা মেয়োনিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাগেটটা ভাজার পর এটা আর হার্ড হয়ে যাবে না এবং জুসি হবে। নাগেটের টেস্টটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে। এবার আমি সব কিছুকে চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা একটু সময় নিয়ে এই কাজটুকু করবেন, যাতে করে চিকেনের সাথে সব মশলা ভালোভাবে মিশে যায়। মাখা হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটাকে প্রায় 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 30 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি নাগেট বানানোর পরবর্তী ধাপে চলে যাচ্ছি। একটা পরিষ্কার জায়গায় আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটাকে এই সারফেসের মধ্যে স্প্রেড করে নিচ্ছি, আর এটাকে এমনভাবে স্প্রেড করতে হবে যাতে এটার পুরুত্ব বেশি পাতলা হয়ে না যায়। আর এটার পুরুত্ব যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাগেট বানাতে অসুবিধা হবে, সেই সাথে নাগেটটা খেতে তেমন একটি ভালো লাগবে না। এখন যেহেতু রমজান মাস, ইফতার টেবিলে ঘরে তৈরি এই নাগেটটা খেতে বেশি মজা লাগে। আমি চেষ্টা করেছি খুব সহজ রেসিপিতে নাগেটস বানানো রেসিপিটি দেখানোর জন্য। আশা করছি আমার আজকের এই চিকেন নাগেট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি এর উপর আর কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, এতে করে নাগেটের শেপ করতে সুবিধা হবে। এবার এখানে আমি 2টি ডিম ফেটিয়ে নিয়েছি, আর ডিমের সাথে লাগবে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস। এখন পরবর্তী ধাপে চলে যাব। এবার আমি নাগেটটাকে আমার পছন্দ মতো শেপে কাটবো। কাটার আগে ছুরির গায়ে সামান্য তেল মেখে নিতে হবে, এতে করে কাটতে আপনাদের সুবিধা হবে। সাইডের এই কাটা অংশগুলা দিয়ে আমি পরে নাগেট বানিয়ে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সাইজ এবং শেপে নাগেটটাকে বানিয়ে নিতে পারেন। আর আপনারা যদি এভাবে কেটে নাগেটটাকে না বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু হাতের সাহায্যে শেপ দিয়ে নাগেট বানানো যাবে। এটা আমি পরবর্তী ধাপে দেখিয়ে দিব। এবার আমি একটি নাগেট নিয়ে এর চারপাশে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। এবার নাগেটটাকে ডিমের মিশ্রণে ডুবিয়ে এটাকে আমি ভালোভাবে কোট করে নিব। ডিমের মিশ্রণ থেকে তুলে এটাকে আমি এখন ব্রেডক্রামে গড়িয়ে নিব। এখন নাগেটের গায়ে ভালোভাবে ব্রেডক্রামটাকে লাগিয়ে নিচ্ছি। সামান্য ঝাঁকিয়ে অতিরিক্ত ব্রেডক্রামগুলোকে ফেলে দিতে হবে।
নাগেটটা কিন্তু ব্রেডক্রামে কোট করা হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে নাগেটটাকে হাতের সাহায্যে শেপ করে নিতে পারেন। সামান্য চিকেন হাতে নিয়ে প্রথমে বলের মতো গোল করে হাতে তালুতে রেখে আর আঙ্গুলের সাহায্যে চেপে চেপে এটাকে শেপ করে নিতে পারেন। আর শেপ করা হয়ে গেলে একইভাবে কর্নফ্লাওয়ার আর ডিমের মধ্যে কোট করে নিতে হবে। আপনারা ব্রেডক্রামে গড়িয়ে নেবেন। বাকি সবগুলা নাগেটস আমি এভাবেই তৈরি করে নিব। আমার সবগুলা নাগেটই বানানো হয়ে গিয়েছে। একটা প্লেটে এভাবেই ফাঁকা ফাঁকা করে আমি নাগেটগুলা বসিয়ে দিয়েছি। এবার আমি নাগেটগুলাকে ডিপ ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। আর এই সময়ের মধ্যে কিন্তু নাগেটটা কিছুটা শক্ত হবে। প্রায় 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর আজকের এই নাগেটগুলোকে আমি একটি জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করব। আপনারা যদি ঠিকভাবে এই নাগেটগুলোকে সংরক্ষণ করেন তাহলে 2 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। আর অবশ্যই ডিপ ফ্রিজে রেখে এটাকে সংরক্ষণ করতে হবে। আর যখন আপনাদের খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে নামিয়ে এটাকে সরাসরি তেলে ভেজে ফেলবেন। চুলা মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে ভেজে নিলেই হবে। এবার আমি নাগেটগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই নাগেটটা খেতে কিন্তু খুবই টেস্টি। আশা করব আপনারা বাসায় এই রেসিপিটি ফলো করে অবশ্যই নাগেটটা বানাবেন। আর এটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যদি এই রেসিপিটি ফলো করে বাসায় নাগেটটা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এরকম আরো রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নাগেটগুলা ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আজকের এই নাগেটটাকে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে এটা সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার চিকেন নাগেটস। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।